মরিচ পুড়ে গেলে যেরকম নাকে গন্ধ আসে, কাশি আসে, ঠিক সেরকম ভাবেই জ্বলে পুড়ে আঙ্গার কিংবা জ্বলে পুড়ে একাকার হালের জনপ্রিয় ঈদের 2 সিনেমার মুক্তিপ্রাপ্ত নায়িকা শবনম ইয়াসমিন বুবলি রীতিমতো শাকিব খানের পরিবারকে আইনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। অর্থাৎ শাকিব খানের পরিবার যেই অ্যাকশনটা নিতে যাচ্ছিল, উল্টা রিয়াকশন নিতে যাচ্ছে শবনম ইয়াসমিন বুবলি, শাকিব খানের দ্বিতীয় স্ত্রী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। খুব ভালো আছি ভাই, খুব ভালো আছি, খুব ভালো আছি, জব্বর ভালো আছি। বাইরে ভাই যা চলতেছে মিডিয়া পাড়ায়, যেসব টাউটামি চলতেছে শাকিব খানকে কেন্দ্র করে, শাকিব খানকে নিয়ে, শাকিব খানের তৃতীয় বিয়েকে টার্গেট করে রীতিমতো একটা হইচই পড়ে গেছে, মানে শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে। সেখানটায় টোটালি ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করছেন আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস। এই ব্যাপারে সাইলেন্ট থেকেছে, আরো বড় হাঁটি সেটা আমি আরেক ভিডিওতে বলছি, বাট ফিরি বুবলির ভিডিওতে, সরি বুবলি প্রসঙ্গে। দেখেন, ফার্স্ট অফ অল কথা হচ্ছে, সময় টিভির এক সাংবাদিককে প্রশ্ন করা হয় যে শাকিব খান তৃতীয় বিয়ে করছে, হোয়াট এভার দ্যাট। তো আমাদের বুবলি ম্যাডাম খুব টেকনিক্যালি একটা আনসার করেছে, টেকনিক্যালি না বেসিক্যালি, উনি হচ্ছে খোঁচা মেরে কথা বলছে, শেহজাদ খান বীরকে এখানে টানছে। তো শাকিব খান তৃতীয় বিয়ে করতেই পারেন, এটা হচ্ছে আমার ব্যক্তিগত অপিনিয়ন, হইতেই পারেন, কিন্তু ভাইরে ভাই কোনোভাবেই যেন মানতে পারছেন না, কোনোভাবেই মেনে নিতে পারছেন না শবনম ইয়াসমিন বুবলি ম্যাডাম। উনি কোনোভাবেই মানতেছেন না শাকিব খান কেন তৃতীয় বিয়ে করবে। উনি করতেই পারে ভাই, যেই ঢিলাঢিলি, যেই কামাকামি, যেই গুতাগুতি, যেই মানে ব্যাপার স্যাপার গুলো চলে, সেখান থেকে শাকিব খান একটু নিস্তার পাওয়ার জন্য কিংবা একটু রিল্যাক্সে যাওয়ার জন্য সে তৃতীয় বিয়ার ডিসিশনটা নিয়েছেন। একজন এসে বলতেছে যে আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছি, আরেকজন বলতেছে বিরিয়ানি খাইতে পছন্দ করে, আরেকজন বলতেছে মোরগ পোলাও খাইতে পছন্দ করতে। শাকিব খানের কথা হচ্ছে কারোরাই খাবো না, আমি নতুন ভাবে খাইতে চাই। হ্যাঁ, তো সেইখান থেকে উনি ডিসিশন নিয়েছে কিংবা ওনার পরিবার ডিসাইড করেছে, সেইখান থেকে উনি সম্মতি জানিয়েছে। বাট কেন জানি কোনোভাবেই মানতে পারছেন না আমাদের মানে বুবলি ম্যাডাম। কেন, কি কারণে? যাই হোক, হোয়াট এভার, না মানা হচ্ছে স্বাভাবিক, না মানাটাই হচ্ছে স্বাভাবিক, কারণ যেহেতু ওনার একটা সন্তান আছে শেহজাদ খান বীর। তো সেইখান থেকে স্বাভাবিক হইতেই ব্যাপারটা না মানাটা একটা সিম্পল ব্যাপার। উনি চাচ্ছে হয়তো বা যে কোনো ভাবেই হোক, মিউচুয়াল করে হোক, আর যেভাবেই হোক, যে কোনো কিছুর বিনিময়ে হলে উনি সংসারটা অ্যাটলিস্ট কন্টিনিউ করতে চাচ্ছেন মেবি শাকিব খানের সঙ্গে। বাট আমার মনে হয় শাকিব খানের পরিবার চাচ্ছেন না, কারণ উনি তো অলরেডি একটা আইনি মানে কিংবা আইনি চ্যালেঞ্জ কিংবা আইনি মোকাবেলা করতে যাচ্ছেন, কিংবা হয়তো বা ওনার কথাবার্তার স্টাইলে যা মনে হচ্ছে যে না ফাইন, কিছু একটা হতে যাচ্ছে, কিছু একটা হবে, কিছু একটা হতে যাচ্ছে, কিছু একটা হবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে না, এই যে ঢিলাঢিলি যে কাদা ছোড়াছুড়ি চলছে, কিছু একটা হয়তো বা হতে যাচ্ছে সামনে। হইতেই পারে একটা নারী চাইতেই পারে যে আমি আমার পরিবারকে যে কোনো মানে কিছুর বিনিময়ে হলেও ট্যাকেল দেব, মানে সেভ করব, আমি আমার সংসার করতে চাই, হোয়াট এভার। আমি আসলে কারো পক্ষে যাবো না, কারো বিপক্ষে যাবো না। তো আজকে যে নিউজটা ছিল, এই নিউজের হচ্ছে রিভিউটা আমি করলাম বেসিক্যালি। বাট আপনি যদি আমার উপরে ছেড়ে দেন যে ভাই আপনি কি বললেন, আমি বলবো আমি কিছুই বললাম না, কারণ কারো পারিবারিক ব্যাপারে, কারো ব্যক্তিগত ব্যাপারে আমি কোনো কথাই বলতে চাই না, কারো কোনো ব্যাপারে আমি কথাই বলতে চাই না, কোনো প্রকারে কোনো কথা বলতে চাই না। তো সেই জায়গা থেকে যাই হোক, তারপরেও চেষ্টা করি অলওয়েজ একটু ডিফারেন্ট কিছু কথা আপনাদেরকে বলার জন্য, যেহেতু বুবলি অপু একটা নিউজ চলছে, তো এটাই কদিন চলবে। তুফানের আপডেট আসছে কিছুক্ষণ পরই, আমি আপডেট দিচ্ছি। তো সবকিছু মিলিয়ে এই যে ঝগড়াঝাটি, এই যে চলছে লাফাঙ্গাগিরি, কেমন ছিল এই ভিডিওটি, একটু পর আসছে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসের এক্সক্লুসিভ ভিডিও, তাই সঙ্গেই থাকুন। বুবলি ম্যাডাম আজকের মতো ক্লোজ, কিছুক্ষণ পর আসছে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।